শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু সর্বশক্তিমান আল্লাহ, যার অসীম রহমত এবং কুদরতে আমরা সবাই ভালো আছি। হাজার দুরূদ পাঠ করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের দুনিয়া ও আখিরাতের আমাদের নেতা, আমাদের পথ প্রদর্শক। আমরা যেন মহান রব্বুল আলামিন এর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন মোতাবেক প্রত্যেক মুসলমান যেন চলতে পারে, সেই দোয়া এবং সবার জন্য সেই শুভকামনা রইল। আমি আজ যে কথাটি বলার জন্য বিশ্ব মিডিয়া তথা বাংলাদেশ মিডিয়া একটি গরু, তার নাম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এই গরুটাকে নিয়ে অন্তত মিডিয়া 200টা রিপোর্ট করেছে। এই গরুটার পিছনে মিডিয়া ঘন্টার পর ঘন্টা সময় দিয়েছে। তাতে সমাজ রাষ্ট্র কি উপকৃত হয়েছে। অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতার দেশ ভরে গেছে। সরকারি হাসপাতালগুলোতে সেবার মান একেবারেই নিম্ন, সেবা নাই বললেই চলে। সেবা নাই, সড়ক বিভাগে সড়কগুলো বেহাল দশা, স্বাস্থ্য বিভাগ বেহাল দশা। এগুলো নিয়ে সাংবাদিকরা সংবাদ প্রকাশ করতে দেখা যায় না। আমরা যারা এগুলো নিয়ে সংবাদ প্রকাশ করি, আমাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করে। কিন্তু প্রকৃতির পক্ষে যারা মূলত সাংবাদিক, যারা বড় বড় মিডিয়াতে কাজ করে, নামে বড় বড় মিডিয়া কামে নাই, তারা গরু নিয়ে রিপোর্ট করে, ঘন্টার পর ঘন্টা গরুর রচনা লেখে। গরু এখন তাদের রিপোর্টের মূল চাবিকাঠি। একটি গরুর নাম ডোনাল্ড ট্রাম্প, সে এখন চিড়িয়াখানায় আছে, সে এখন থানায় আছে, সে এখন এখানে আছে, সে এখন সেখানে আছে। এভাবে ঘন্টার পর ঘন্টা তারা এই রিপোর্টগুলো তারা প্রচার করে সাধারণ মানুষের উদ্দেশ্যে পড়ার জন্য, যার কারণে সাধারণ মানুষ এখন মিডিয়াকে হাস্যরস্য পরিণত হয়েছে। আশা করি বড় বড় মিডিয়ার সম্পাদক যারা আছেন, বড় বড় মিডিয়াতে যারা কাজ করেন, তারা অনুসন্ধানী রিপোর্ট মানুষের উপকার হবে এরকম রিপোর্ট বেশি বেশি করবেন। একটা গরু নিয়ে যদি এরকম ঘন্টার পর ঘন্টা আপনারা সময় নষ্ট করেন, এরকম ঘন্টার পর ঘন্টা যদি আপনারা নেটে সময় নষ্ট করেন, তাহলে আপনাদের তো মান সম্মান দিন দিন তো ক্ষুণ্ণ হচ্ছেই। আমরা যারা প্রকৃতির পক্ষে মিডিয়াতে কাজ করার জন্য প্রকৃতির পরিশ্রম করে যাচ্ছি, সাধারণ মানুষের কাছে আমাদের ইমেজও ক্ষুণ্ণ হচ্ছে। আশা করি বিশ্ব মিডিয়া, বাংলাদেশি মিডিয়াতে যারা কাজ করেন, বড় বড় মিডিয়াতে যারা আছেন, তারা সঠিক রিপোর্টগুলো তুলে ধরবেন, অনুসন্ধানী রিপোর্ট করবেন। সরকারি হাসপাতাল বলেন, পশু হাসপাতাল বলেন, আপনার সড়ক বিভাগ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সগুলো বলেন, সেবার মান একেবারে নিম্ন। পৌরসভার নির্বাহী প্রকৌশলীরা, উপজেলা পিএইউরা কীভাবে তাদের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি দেশটা কীভাবে ভরে গেছে, এই বিষয়টা তো আপনারা দেখতেছেন না। আপনারা গরু নিয়ে পড়ে রয়েছেন, ঘন্টার পর ঘন্টা আপনারা গরু নিয়ে এখন রিপোর্ট করেন। গরুই এখন আপনাদের রিপোর্টের মূল হাতিয়ার কেন্দ্র। আশা করি আপনারা একটু পরিবর্তন হবেন, আপনাদের মন মানসিকতা একটু পরিবর্তন হবে, আপনাদের চিন্তা ভাবনা একটু আরও উন্নয়ন হবে, এটাই আমরা আশা করি।